কেমন হবে, যেখানে কোনো দুঃখ থাকবে না? কখনো কি ভেবেছেন এমন একটি জায়গা কেমন হতে পারে, যেখানে কোনো কান্না নেই, কোনো রাগ নেই, কোনো বার্ধক্য নেই, কোনো মৃত্যু নেই, কোনো বিচ্ছেদ নেই, যেখানে আপনি যা চাইবেন সেটাই আপনার সামনে উপস্থিত হবে, যেখানে আপনার হৃদয়ের কোনো কষ্ট থাকবে না? সেই জায়গার নাম জান্নাত। কিন্তু জান্নাত শুধু একটি সুন্দর বাগান নয়। কুরআন ও সহিহ হাদিসে জান্নাতের এমন কিছু বর্ণনা এসেছে যা মানুষের কল্পনারও বাইরে। আজকের ভিডিওতে আমরা জানব জান্নাতের জীবন কেমন হবে, সেখানে মানুষ কি খাবে, কোথায় থাকবে, কাদের সঙ্গে থাকবে, আর সবচেয়ে বড় কথা, জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কি। জান্নাত যেখানে মৃত্যু নেই। দুনিয়ার জীবনের সবচেয়ে বড় সত্য হলো একদিন আমাদের সবাইকে মরতে হবে। আপনার বাড়ি যত সুন্দর হোক, আপনার সম্পদ যত বেশি হোক, আপনি যতই শক্তিশালী হন, কিন্তু মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। কিন্তু জান্নাতে সেখানে আর মৃত্যু থাকবে না। সহিহ হাদিসে এসেছে, জান্নাতের অধিবাসীদের বলা হবে, হে জান্নাতবাসী, তোমাদের জন্য রয়েছে চিরস্থায়ী জীবন, আর কোনো মৃত্যু নেই। ভাবুন তো, আর কখনো মৃত্যুর বই নেই, কখনো হাসপাতালের বিছানায় পড়ে থাকার বই নেই, প্রিয় মানুষকে হারানোর বই নেই, কখনো বিদায় বলতে হবে না। জান্নাতের জীবন হবে চিরস্থায়ী জীবন। জান্নাতে কোনো দুঃখ থাকবে না। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে দুঃখ আসেনি। কেউ প্রিয়জন হারিয়েছে, কেউ অর্থের কষ্টে আছে, কেউ সম্পর্কের কষ্টে আছে, কেউ একাকিত্ব ভুগছে, কেউ নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কিন্তু আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে বলেন, সেখানে মানুষ কোনো ক্লান্তি অনুভব করবে না এবং সেখান থেকে তাদের বের করাও হবে না। আর জান্নাতবাসীদের অন্তর থেকে আল্লাহ সব ধরনের বিদ্বেষ ও কষ্ট দূর করে দেবেন। অর্থাৎ সেখানে কারো প্রতি হিংসা থাকবে না, রাগ থাকবে না, অভিমান থাকবে না, মানসিক কষ্ট থাকবে না, শুধু শান্তি, শুধু প্রশান্তি। জান্নাতের সৌন্দর্য কেমন? আল্লাহ তাআলা কুরআনে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হওয়ার কথা বহুবার উল্লেখ করেছেন। সেখানে থাকবে বাগান, সবুজ গাছপালা, মনোরম পরিবেশ, নদী প্রবাহিত হবে। কিন্তু জান্নাতের সৌন্দর্যকে দুনিয়ার সৌন্দর্যের সঙ্গে পুরোপুরি তুলনা করা যায় না। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের অন্তর কল্পনাও করেনি। অর্থাৎ আমরা জান্নাত সম্পর্কে যত কিছু শুনি তা আসলে তার সামান্য ধারণা মাত্র। জান্নাতের প্রকৃত সৌন্দর্য আমাদের কল্পনারও বাইরে। জান্নাতে থাকবে নদী। কুরআনে আল্লাহ তাআলা জান্নাতের নদীর কথা বলেছেন। সেখানে থাকবে নির্মল পানির নদী, দুধের নদী যার স্বাদ পরিবর্তিত হবে না, পানীয়ের নদী এবং পরিশুদ্ধ মধুর নদী। কি আশ্চর্য! দুনিয়াতে আমরা নদী দেখি, কিন্তু জান্নাতের নদী দুনিয়ার নদীর মতো নয়। আল্লাহ নিজেই জান্নাতের নিয়ামতের কথা আমাদের জানিয়েছেন। জান্নাতে খাবার কেমন হবে? দুনিয়াতে আমরা খাবারের স্বাদ গ্রহণ করি, কিন্তু দুনিয়ার খাবারের একটি সীমা রয়েছে। খাওয়ার পর পেট ভরে যায়, কখনো খাবার নষ্ট হয়ে যায়, কখনো অসুস্থতার কারণে প্রিয় খাবার খাওয়া যায় না। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতবাসীদের জন্য বিভিন্ন ধরনের ফলমূল ও খাদ্যর কথা উল্লেখ করেছেন। তারা যখন কোনো ফল চাইবে তা তাদের সামনে উপস্থিত হবে। তারা যা চাইবে আল্লাহ তাআলা তাদের তা দেবেন। সেখানে খাবার থাকবে আনন্দের জন্য,
ক্ষুধা মেটানোর জন্য কষ্ট করতে হবে না। জান্নাতের পোশাক, দুনিয়াতে মানুষ সুন্দর পোশাকের জন্য অনেক অর্থ ব্যয় করে, কিন্তু জান্নাতের পোশাক হবে সম্পূর্ণ ভিন্ন। কুরআনে জান্নাতবাসীদের জন্য শুষ্ক ও পুরু রেশমের পোশাক এবং অলংকারের কথা উল্লেখ করা হয়েছে। তাদের পরনে থাকবে সুন্দর পোশাক, তারা হবে সম্মানিত, কোনো দারিদ্র্য থাকবে না, কোনো অভাব থাকবে না। জান্নাতের বাড়ি কেমন হবে? দুনিয়াতে একটি সুন্দর বাড়ি পাওয়ার জন্য মানুষ সারা জীবন পরিশ্রম করে। কেউ বাড়ির জন্য ঋণ করে, কেউ বছরের পর বছর টাকা জমায়, কেউ নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে চায়। কিন্তু জান্নাতের ঘর, রাসূলুল্লাহ জান্নাতের ঘরের প্রাসাদের কথা বলেছেন। সেখানে থাকবে এমন সৌন্দর্য যা দুনিয়ার কোনো প্রাসাদের সঙ্গে তুলনীয় নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেই বাড়ি কখনো ধ্বংস হবে না, বন্যা এসে ভাসিয়ে নিয়ে যাবে না, ভূমিকম্পে ধসে পড়বে না, আগুনে পুড়ে যাবে না। কারণ জান্নাতের জীবনে চিরস্থায়ী। জান্নাতে পরিবার ও প্রিয়জন, এখানে একটি বিষয় মানুষের হৃদয় ছুঁয়ে যায়। দুনিয়াতে আমরা যাদের ভালোবাসি তাদের সঙ্গে চিরদিন থাকতে পারি না। একদিন মৃত্যু এসে আমাদের আলাদা করে দেয়। কিন্তু যারা ঈমান নিয়ে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাদের পরিবার পরিজনের মতো যারা নেককার তাদের সঙ্গে মিলিত করবেন। কুরআনে পিতা, মাতা, স্ত্রী এবং সন্তানদের মধ্যে যারা সৎ তাদের সঙ্গে একত্রিত হওয়ার কথা এসেছে। তাই আপনি যদি জান্নাতের জন্য চেষ্টা করেন, শুধু নিজের জন্য নয়, আপনার প্রিয় মানুষদের জন্যও দোয়া করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমানের সঙ্গে জান্নাতে একত্রিত করেন। জান্নাতে কোনো ক্লান্তি নেই। দুনিয়ার জীবন কত ক্লান্তিকর। সকাল থেকে কাজ, তারপর সংসারের চিন্তা, অর্থের চিন্তা, ভবিষ্যতের চিন্তা। কখনো শরীর ক্লান্ত হয়ে যায়, কখনো মন ক্লান্ত হয়ে যায়। কিন্তু জান্নাতে আল্লাহ বলেন সেখানে তাদের কোনো ক্লান্তি স্পর্শ করবে না। অর্থাৎ সেখানে থাকবে না কোনো পরিশ্রমের কষ্ট, থাকবে না মানসিক চাপ, থাকবে না দুশ্চিন্তা, শুধু প্রশান্তি। জান্নাতে মানুষ যা চাইবে। কুরআনে আল্লাহ তাআলা বলেন সেখানে মানুষের জন্য থাকবে না, সেখানে মানুষের জন্য থাকবে যা তারা চাইবে, আর আল্লাহর কাছে রয়েছে আরও অতিরিক্ত। ভাবুন তো, দুনিয়াতে আমরা অনেক কিছু চাই, কিন্তু সব কিছু পাওয়া সম্ভব হয় না। কেউ অর্থ চায় কিন্তু অর্থ পায় না, কেউ ভালোবাসা চায় কিন্তু ভালোবাসা পায় না, কেউ সুস্থতা চায় কিন্তু অসুস্থ হয়ে পড়ে, কেউ শান্তি চায় কিন্তু শান্তি পায় না। কিন্তু জান্নাত হলো এমন স্থান যেখানে বান্দার জন্য থাকবে আল্লাহর পক্ষ থেকে পূর্ণ সম্মান ও পুরস্কার। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কি? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোথায়। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি? তার প্রাসাদ, নাকি নদী, নাকি ফলমূল, নাকি পোশাক? না, জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর সন্তুষ্টি। কুরআনে আল্লাহ বলেন আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ। আর সহিহ হাদিসে এসেছে জান্নাতবাসীরা তাদের রবকে দেখতে পারবে। রাসূলুল্লাহ চাঁদের চতুর্দশ রাতের পূর্ণিমার চাঁদের সঙ্গে সেই দর্শনের স্বচ্ছতার তুলনা করেছেন, যাতে বোঝানো হয় মুমিনরা তাদের রবকে স্পষ্টভাবে দেখতে পাবে এবং তাকে দেখতে কোনো কষ্ট বা বীরের সমস্যায় পড়বে না। এটাই জান্নাতের সবচেয়ে বড় সম্মান। তাহলে জান্নাতে যাওয়ার পর কত কি? জান্নাতের কথা শুনে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, কিভাবে আমি জান্নাতে যাব? আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে সেই রহমত পাওয়ার জন্য আমাদের ঈমান, তাওহীদ, আল্লাহর আনুগত্য এবং নেক আমল করতে হবে। নামাজ কায়েম করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে,
মিথ্যা থেকে দূরে থাকতে হবে। মানুষের হক নষ্ট করা যাবে না। গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাওবা করতে হবে, কারণ আমরা জানি না কোন আমলটি আল্লাহর কাছে আমাদের জন্য নাজাতের কারণ হয়ে যাবে। হয়তো একটি গোপন দান, হয়তো একজন অসহায় মানুষকে সাহায্য, হয়তো মায়ের মুখে হাসি ফোটানো, হয়তো গভীর রাতে আল্লাহর কাছে কান্না করে করা একটি দোয়া। আল্লাহর কাছে কোনো নেক আমলই তুচ্ছ নয়। শেষ কথা, একদিন এই পৃথিবী থেকে আমরা চলে যাব। আমাদের টাকা থাকবে কিন্তু আমরা থাকব না, আমাদের বাড়ি থাকবে কিন্তু আমরা থাকব না, আমাদের মোবাইল, গাড়ি, সম্পদ সব কিছু পৃথিবীতে পড়ে থাকবে। আমরা সঙ্গে নিয়ে যাব শুধু আমাদের আমল। তাই আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি জান্নাতের জন্য প্রস্তুত? আমি কি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ি? আমি কি হারাম থেকে নিজেকে বাঁচাই? আমি কি বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করি? আমি কি মানুষের হক আদায় করি? আমি কি আল্লাহর কাছে ক্ষমা চাই? কারণ জান্নাত কোনো গল্প নয়। জান্নাত সত্য, আখিরাত সত্য, মৃত্যু সত্য, কিয়ামত সত্য, আর আল্লাহর প্রতিশ্রুতিও সত্য। তাই দুনিয়ার সাময়িক আনন্দের জন্য চিরস্থায়ী জান্নাতকে যেন আমরা হারিয়ে না ফেলি। হয়তো আজকের এই ভিডিওটি আপনার জীবনের শেষ সতর্কবার্তা হতে পারে। হয়তো আজ রাতে আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন। হয়তো আজকের একটি তাওবায় আপনার জীবন বদলে দেবে। হে আল্লাহ, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন, আমাদের ঈমানের সঙ্গে মৃত্যু দিন, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং কিয়ামতের দিন আমাদের আপনার রহমতে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। আপনি যদি জান্নাতের জীবন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব জান্নাতের প্রথম দিন কেমন হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।